বিশ্বকাপে বাংলাদেশের বদলি স্কটল্যান্ড, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির, কড়া সমালোচনা পিসিবি চেয়ারম্যানের। मेरा ख्याल है बांग्लादेश के साथ ज्यादती हुई है। जब मर्जी फैसला कर ले और दूसरे मुल्क के लिए टोटली ऑपोजिट फैसला करें और इसीलिए हमने ये स्टैंड लिया है। পদত্যাগ করলেন ক্রিকেট বোর্ড পরিচালক ইশতিয়াক সাদেক। চলছে বিসিবির আরও একটি ম্যারাথন সভা। উৎসবে মাতোয়ারা বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী। সাফল্যের রহস্য দলগত ঐক্য। শেষ ভালো তানজিদ তামিমের। আমি এটার ক্রেডিট দিব আমার টিম ম্যানেজমেন্টকে, কোচ থেকে শুরু করে সিনিয়র প্লেয়াররা যারা আছে সবাই আমাকে যেভাবে কামব্যাক করেছে এবং আমার উপর যে বিশ্বাসটা রাখছে, আজকে এই জন্য এই জন্যই রাজশাহী টিমটা আজকে চ্যাম্পিয়ন হতে পারছে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নিয়েছে আইসিসি। কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে আইসিসি তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এর আগে তথ্য প্রকাশ করেছিল ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাস। তাদের ভাষ্য ছিল আইসিসির পক্ষ থেকে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করেছে। এদিকে ইন্ডিয়া টুডে বলেছিল শুক্রবার আইসিসির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, যা বাংলাদেশকে চিঠি দিয়েও জানিয়ে দিয়েছে আইসিসি। বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে না চাওয়ায় সি গ্রুপে জায়গা মিলছে স্কটিশদের। 7, 9, 14 এবং 17 ফেব্রুয়ারি বাংলাদেশের 4 ম্যাচ ডেতেই খেলবে স্কটল্যান্ড। 7 ফেব্রুয়ারি শুরু হবে টুর্নামেন্ট। এদিকে পদত্যাগ করেছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ড পরিচালক ইশতিয়াক সাদেক। দুপুরে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন ক্রিকেট বোর্ডে। যোগ দেননি আজকের সভায়। পদত্যাগের কারণ হিসেবে কিছু উল্লেখ না করলেও জানা গেছে ক্রিকেট বোর্ড পরিচালকদের কর্মকাণ্ড এবং বিসিবির কার্যক্রমের সাথে নিজে মানিয়ে নিতে পারছিলেন না। বিশেষ করে বারবার বোর্ডের কার্যক্রম সমালোচনার মুখে পড়ায় ক্ষুব্ধ তিনি। ঢাকার বেশ কটি ক্লাবের সাথে জড়িত ইশতিয়াক সাদেক গত অক্টোবরে প্রথমবার বিসিবি নির্বাচনে অংশ নেন। হয়েছিলেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানও। প্রশ্নবিদ্ধ ক্রিকেট বোর্ড নির্বাচন এবং পরিচালকদের মধ্যে সবার আগে তিনি সরে দাঁড়ালেন। মিরপুরে এখনো চলছে ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভা। দুপুর 3টার দিকে শুরু হওয়া এই সভা এখনো চলমান। সাম্প্রতিক টি-20 বিশ্বকাপ ইস্যুতে আলোড়ন ওঠার পর এটি বিসিবির প্রথম আনুষ্ঠানিক সভা। বাংলাদেশ ভারত গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় থাকায় এর লাভ ক্ষতি এবং আইসিসির সিদ্ধান্ত ও সরকারের নির্দেশনা নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়াও ক্রিকেট বোর্ডের 2 পরিচালক এম নাজমুল ইসলাম এবং মুখলেসুর রহমানের বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন ওঠায়, সেটিও আলোচনার বিষয়। শিরোনামে শুনছিলেন যে বাংলাদেশের এই বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে পাকিস্তানকে পাচ্ছে বিসিবি এবং বাংলাদেশের সাথে অবিচার করা হয়েছে বলে দাবি করেছেন পিসিবির চেয়ারম্যান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এখন পাকিস্তানও বিশ্বকাপ বর্জন করবে কিনা সেই বিষয়টা সরকারের সিদ্ধান্তের উপর বলে জানিয়েছেন তিনি। मेरा ख्याल है बांग्लादेश के साथ ज्यादती हुई है और मैंने বাংলাদেশের সাথে অবিচার করা হয়েছে। একই কথা আমি আইসিসি সভাতেও বলেছি, যে কারণে আমরা বাংলাদেশের পক্ষ নিয়েছি। বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্য। একই ঘটনায় যদি ভারত ও পাকিস্তানকে সুবিধা দেওয়া হয় তাহলে বাংলাদেশের জন্য কেন নয়? আমরা প্রধানমন্ত্রী দেশে ফেরার অপেক্ষায় আছি। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগে আইসিসির সিদ্ধান্ত আসুক, তারপর আমাদের প্ল্যান এ, বি, সি ও ডি সবই আছে। प्राइम मिनिस्टर के শিরোপা উৎসবে মাতোয়ারা রাজশাহী ওয়ারিয়র্স। যোদ্ধারা হার মানেনি যুদ্ধে। প্রথম অংশগ্রহণেই করেছে বাজিমাত। শুধু এক পেশে ফাইনালে চট্টগ্রামকে হারানো নয়, পুরো টুর্নামেন্টে ছিল ধারাবাহিক। যাদের নিয়ে ওঠেনি কোনো বিতর্ক, পারিশ্রমিক নিয়ে প্রশ্ন। রাজশাহীর সাফল্য উদাহরণ হতে পারে অন্য দলগুলোর জন্য। ভিনি ভিডি ভিসি, এলাম দেখলাম জয় করলাম। রাজশাহী ওয়ারিয়র্সের বিপিএল জয়ের সাথে মিলে যায় পুরনো প্রবাদটি। তবে সেই জয়ের পেছনে আছে দীর্ঘ পরিকল্পনা, অনেকের পরিশ্রম আর বিপুল বিনিয়োগ। প্রথম থেকে শেষ ধাপ পর্যন্ত যার মূল কারিগর ছিলেন কোচ হান্নান সরকার। নির্বাচক পদ ছেড়ে কোচ হিসেবে একের পর এক সাফল্য ঘরে তুলছেন। প্রিমিয়ার লিগের পর এবার বিপিএল চ্যাম্পিয়ন কোচ। মাসব্যাপী টুর্নামেন্টের সফল সমাপ্তিতে উৎসবের রং ছড়িয়ে পড়েছে চারদিকে। স্টেডিয়াম থেকে যে আনন্দের রেশ গড়িয়েছে রাজশাহীর হোটেল পর্যন্ত। রাত যত বেড়েছে তার ব্যাপকতা। মালিকপক্ষ নাবিল গ্রুপ সেই কৃতিত্ব সবাইকে ভাগ করে দিয়েছে। ব্যাকএন্ডে যারা কাজ করেছেন, আমাদের টিম অপারেশনস, আমাদের হেড কোচ, তারা একদমই প্রত্যেকটা জিনিস রাতের পর রাত জেগে
তাহলে একটা দারুণ প্ল্যান করে আমাদের অকশন টেবিল থেকে শুরু করে আজকে চ্যাম্পিয়ন পর্যন্ত। ক্রিকেটাররাও খুশি দলকে চ্যাম্পিয়ন করতে পেরে। নাজমুল হোসেনের নেতৃত্ব গুণ, মুশফিকুর রহিমের অভিজ্ঞতা, তানজিদ তামিম, তানজিম সাকিবদের তারুণ্য, লঙ্কান বিনুরা ফার্নান্দো, কেন উইলিয়ামসন, স্যাম বিলিংসের যোগ দেয়া বদলে দিয়েছে দলকে। শেষ সময়ে পূরণ করেছে শক্তির ঘাটতি। চ্যাম্পিয়ন তো আলটিমেট গোল ছিল, বাট মাঠে ভালো ক্রিকেট খেলাটা ইম্পর্টেন্ট ছিল, যেটা আমরা করতে পেরেছি। আমি বলবো যে অকশন থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা গুছানো ছিলাম এবং সবাই সবার জায়গায় ক্লিয়ার ছিল কার কি রোল। আসলে এক্সপ্রেস করার মতন অনুভূতি যে কোনো টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়া এটা ভালো একটা আমার মনে হয় অ্যাচিভমেন্ট। I'm stoked to be a part of the championship side. I'm very happy. অনুভূতি তো খুবই ভালো, যে প্লেয়ার হিসেবে যখন চ্যাম্পিয়ন হয় খুবই ভালো লাগে। Thank you so much for your being kind support, and because of your prayers and your wishes, we became champion today. এই দলেরই সদস্য আকবর আলী এবার অধিনায়ক হিসেবে না হলেও চ্যাম্পিয়নের মর্যাদা ধরে রেখেছেন। প্রত্যেকটা চ্যাম্পিয়নশিপের ফিলিং আসলে অনেক আনন্দের এবং প্রত্যেকটাই বিশেষ। আমার প্রথম বিপিএল তো খুবই বিশেষ। নানা নামে পদ্মাপাড়ের দলটি বিপিএলে খেললেও প্রথমবার পূর্ণাঙ্গ আসরে চ্যাম্পিয়ন। আগের এক শিরোপা ছিল বিশেষ আসরে। রেজওয়ান। এদিকে হেড কোচ হান্নান সরকারের পরামর্শে পরিকল্পনা বদলে সফল তানজিদ তামিম। এই ওপেনারের সেঞ্চুরিতে দ্বিতীয়বার বিপিএল শিরোপার স্বাদ পেয়েছে রাজশাহীবাসী। তাই টুর্নামেন্টের টপ স্কোরার হতে না পারলেও আক্ষেপ নেই জুনিয়র তামিমের। একাদশ আসরে তুমুল সমালোচিত ছিল রাজশাহী। 1 বছরের ব্যবধানে ভিন্ন ফ্র্যাঞ্চাইজির অধীনে চ্যাম্পিয়ন ওরা। সিনিয়র থেকে জুনিয়র দলগত নৈপুণ্যে উজ্জ্বল ওয়ারিয়র্স। এর মাঝেও মধ্যমণি তানজিদ তামিম। নান্দনিক সেঞ্চুরিতে ফাইনালের নায়ক। রাজশাহীর হয়ে আসরে সবচেয়ে বেশি 356 রান, 32-4 আর 19-6 তার উইলয়। অথচ বিপিএল শুরুর দিকে ব্যাট প্যাচে ইচ্ছাকৃতভাবেই পরিসংখ্যানে নজর দিতে পারেননি। প্রথমে যখন টিমের জন্য ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারছিলাম না, তখন আসলে নিজের রান কত হয়েছে এটা আসলে দেখাই আমি বাদ দিয়ে দিয়েছিলাম। তো চেষ্টা করেছিলাম যে কিভাবে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারি। আর আমি এটার ক্রেডিট দিব আমার টিম ম্যানেজমেন্টকে, কোচ থেকে শুরু করে সিনিয়র প্লেয়াররা যারা আছে সবাই আমাকে যেভাবে কামব্যাক করেছে এবং আমার উপর যে বিশ্বাসটা রাখছে। বিপিএল চলাকালীন ব্যাটিং নিয়ে আলাদা কোনো কাজ করেননি তানজিদ হাসান তামিম। তবে কোচ হান্নান সরকারের পরামর্শে গেম প্ল্যান সাজিয়েছেন এই ওপেনার। সাফল্য মিলেছে শিরোপা নির্ধারণীতে। কিভাবে আমি এটা মাঠে এক্সিকিউট করতে পারবো এই চেষ্টাই করছিলাম, কারণ কিছু ছোট ছোট ইনিংস ছিল যেগুলো বড় করতে পারছিলাম না। তো এই জিনিসগুলো নিয়ে স্যারের সাথে কথা হয়েছে আমার, যে কিভাবে এখান থেকে বড় করতে পারবো, যে চেষ্টা করছি এখান থেকে আর কি। আর 40 রান করলে জাতীয় দলের সতীর্থ পারভেজ ইমনকে টপকে টুর্নামেন্টের টপ স্কোরার হতে পারতেন তানজিদ তামিম। কিন্তু কোনো আক্ষেপ নেই তার। সিলেট ওপেনারকে জানিয়েছেন শুভেচ্ছা, প্রশংসা করেছেন তাওহিদ হৃদয়ের। যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, আমি কখনো এটা আফসোস করতে চাই না। অবশ্যই এটা আমার কাছে আর ভালো লাগছে। লাস্ট সিলেটের সাথে খেলা শেষের সাথে আমার কিছু কথা হয়েছে, কনভারসেশন হয়েছে। আমাদের ব্যাচের যারা আছে সবাই মোটামুটি খুব ভালো পারফর্ম করছে, সবাই অনেক টপ পারফর্মার এবার বিপিএলের। তো সত্যি অনেক ভালো লাগার বিষয় এটা। বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলার আশা ফিকে। তানজিদ তামিমেরও জানা নেই নিকট ভবিষ্যৎ। আরিফুল।